আল্লাহর নবী স্পষ্ট লাশ দেখতেছিল। সাহাবায়ে কেরাম দুইটা কাতার বন্দী হইছে, আবার প্রতিটা কাতারের মধ্যে 70,000 করে করে, এক একটা কাতারে 70,000 ফেরেশতা। এই 70,000 ফেরেশতা লইয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় নবী দাঁড়াইছে। কিন্তু আল্লাহর নবী চিন্তিত যে আমার মুআবিয়া কি এমন আমল করছে গো, আকাশের সব ফেরেশতারা মুআবিয়ার জানাজায় আসছে, কি এমন ইবাদত করত, কি এমন আমল করত যে আকাশের সব ফেরেশতারা মুআবিয়ার চিনে রে। 1,40,000 ফেরেশতা এসা জানাজায় সরজমিনে উপস্থিত। তাহলে মুআবিয়া কি এমন আমল করত? আল্লাহর নবী জানাজা শুরু করলেন। মুআবিয়ার লাশ সামনে রেখে নবী জানাজা শুরু করে দিলেন। যেই মাত্র জানাজা শুরু হয়ে গেছে, মুআবিয়ার জানাজা নবী নিজেই পড়াইছে। জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে নবীজি তাকায়া দেখে নামাজও শেষ, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশও নাই, লাশ গায়েব। কিন্তু আল্লাহর নবী এখানে আর বেশি কিছু বললেন না, কারণ সময় কম, যুদ্ধে যেতে হবে। তাই নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ শেষে যখন সবাই একত্রিত হইয়া মদিনায় ঢুকছে, কিন্তু আল্লাহর হাবিব সর্বপ্রথম ওনার হুজরা শরীফে যায় নাই, নবীর কক্ষে গিয়া প্রবেশ করে নাই। সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেছেন, গিয়া তার আত্মীয় স্বজনকে একত্রিত করছেন। আর বারবার জিজ্ঞাসা করলো, আমি জানতে চাই আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করত, মুআবিয়া কি এমন আমলটা করছে। আমি জানতে চাই মুআবিয়ার এত সম্মান, এত ইজ্জত আল্লাহ কেন দিল রে? মুআবিয়ার এত ইজ্জত আর সম্মান আল্লাহ কেন দিল? তাই নবী তার ফ্যামিলির লোকদেরকে বলল, বলো না আমার মুআবিয়া কি এমন আমল করত। তার ফ্যামিলির মানুষকে, হুজুর সচরাচর আমরা যে ইবাদত বন্দেগী করি মুআবিয়া সেটাই করত, কিন্তু তার একটা আমল ছিল। আমলটা হলো রাস্তা দিয়া যদি কোথাও যাইতো একা একা কারোর সাথে কথা বলতো না, জবান দিয়া উনি পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বারিকিয়া। তাহলে মুআবিয়া কি আমল করত? কুল হু আল্লাহর আমল করত, কুল হু আল্লাহর আমল করত। কুল হু আল্লাহর আমল করার কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আমি শুধু আপনার আর এই 12 ফাইকার মানুষকে একটা আমলই হয়ে গেলাম। আজকের থেকে যদি আপনারা 3 বার কুল হু আল্লাহ পড়েন, বলুন কয় মিনিট লাগবে? 1 মিনিটও না। 3 বার কুল হু আল্লাহ পড়লে যদি 1 মিনিট না লাগে, কিন্তু আপনি সওয়াব পাইতেছেন 1 খতমের। আর যদি এটা একেবারে মগস্ত কইরা যাইতে আইতে বসতে উঠতে ঘুমাইতে যদি পড়তে থাকেন, দুনিয়া তো সম্মান বেড়ে যাবে, পরকালও সম্মান বেড়ে যাবে। এরকম ইজ্জত আর সম্মান পাইতে গেলে সূরা ইখলাস ছাড়া বিকল্প কোনো পথ আমাদের হাতে নাই। কারণ এই সূরাটার মধ্যে রয়েছে সবচেয়ে বড় ফজিলত, যে এই সূরা পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারা কারা পড়বেন হাত তুলেন। আল্লাহ আপনাদের সবাইকে এই ইবাদত করার এই 3 বার সূরা কুল হু আল্লাহ পড়ার মতো তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুক, সময় দান করুক, সুস্থ রাখুক, দোয়া করি। আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি, কোরআনের ছোট্ট সূরার মধ্যে একটা ছোট্ট সূরা। সূরাটির নাম হলো সূরা ইখলাস।
কিন্তু এই সূরাটা জনসাধারণের কাছে কুল হু আল্লাহ সূরা নামে পরিচিত। কুল হু আল্লাহ সূরা নামে আপনাদের কাছে পরিচিত। এই সূরাটা যেহেতু আপনাদের পরিচিত এবং অনেকেরই মুখস্থ ঠোঁটস্থ, কিন্তু এই সূরার যে কি ফজিলত তা আমাদের অনেকেরই জানা নেই। এই সূরাটা সাধারণ কোনো সূরা না, সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরাটা এত ফজিলতপূর্ণ সূরা যে কেউ যদি একবার পড়ে তাহলে সে 10 পারা কোরআনের সওয়াব পায়। কেউ যদি 2 বার পড়ে তো 20 পারার সওয়াব পায়। আর কেউ যদি এই সূরাটাকে 3 বার পড়ে তাহলে একটা খতমের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। এটা হইল সেই সূরা। লম্বা কথা বলার সুযোগ নাই, আপনাদেরকে আমি শর্টকাটে সূরার গুরুত্বটা বোঝানোর চেষ্টা করতেছি। আসুন আমরা আগে একটু জানি যে সূরাটা নাজিল হয়েছে কিভাবে। এই সূরা নাজিল হয়েছিল কিছু বিতর্কিত প্রশ্নের জবাবে। আর আল্লাহ নাজিল করছে আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয় তুলে ধরার জন্য এই সূরাটা নাজিল করছে। আল্লাহর শান মান সবই সূরার ভিতরে। এজন্য এই সূরাটাকে শানে এলাহি বলা হয়, আল্লাহর শান মান নিয়ে আলোচনা। নাজিল হয়েছে কিছু বিতর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়ে, আল্লাহর পরিচয় তুলে ধরছিল। ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী এই 3 দল রাসূলকে কিছু প্রশ্ন করছে। প্রশ্ন ছিল 4টা। এরে বাইরে আপনারা এই চিল্লাচিল্লি একটু বন্ধ করানো। এই সূরা নাজিল হওয়ার পিছনে যে কারণ, এটা হলো 4টা বিতর্কিত প্রশ্ন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল যে এ মুহাম্মদ, তোমার আল্লাহ কতজন? তারা নবীরে প্রশ্ন করছে তোমাদের খোদা, তোমাদের মালিক টোটাল কতজন, এর ডিটেইলস বর্ণনা দাও। এটা তাদের 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর তাদের প্রশ্ন হলো তোমার আল্লাহ কি করে, তোমার আল্লাহর কাজ কি, এটা হলো তাদের প্রশ্ন। 3 নম্বর হলো তোমার আল্লাহ কি বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে কিনা, এটাও তাদের 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, শক্তি কি পরিমাণ আছে। এই হলো 4 প্রশ্ন। মক্কার সবচেয়ে বড় বড় যেই সমস্ত সিল মারা কিছু বেঈমান আল্লাহ নবীর সামনে আইসা এই সমস্ত বিতর্কিত প্রশ্ন একের পর এক করতে শুরু করলো। আল্লাহ রাসূল কিন্তু কোনো কথা শুনলে নিজের থেকে কোনো উত্তর দিতেন না। রাসূল ব্যক্তিগত কোনো কথাও বলতেন না। আল্লাহ যা জানাইতো রাসূল তা আমাদের সামনে পেশ করত। এই জন্য তারা যখন এই বিতর্কিত প্রশ্ন করছে, রাসূল নিজের থেকে কোনো উত্তরই দিছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাবিব, আমি তাদের এই 4 প্রশ্নের জবাব দিতেছি এবং তাদের এই প্রশ্নের জবাবগুলি আমি একটা সূরা কমপ্লিট আপনার কাছে নাজিল করলাম। এই প্রশ্নগুলি সূরার ভিতরে আছে এবং আমি আল্লাহর পরিচয় কিয়ামত পর্যন্ত এই সূরার ভিতরে মানুষ পাবে। তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই কিন্তু সূরা ইখলাস আল্লাহ নাজিল করছে। কথা বুঝতেছেন? সূরা ইখলাস নাজিল করছে। এই সূরাটা নাজিল হওয়ার পরে তাদের একে একে যতগুলা প্রশ্ন রাসূলকে করছিল, সবগুলার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যে আপনি তাদের প্রশ্নগুলোর জবাব দিতে পারেন। তখন রাসূল বলতে লাগলো, ওই যে আল্লাহ যে নাজিল করছে সূরা ইখলাস, মানে কুল আল্লাহ সূরা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একে একে 4টা প্রশ্নের জবাব দিছে। প্রথম প্রশ্ন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। বেঈমানরা রাসূলকে প্রশ্ন করছে আপনার আল্লাহ কতজন? আর আল্লাহ উত্তর দেয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নেই। আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। এগুলো তাদের প্রথম প্রশ্ন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলেন আপনি জানায়া দেন আমি এক। আমাদের ইয়াকিন আর বিশ্বাস, বলুন আমাদের মালিক কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আমার মালিক বলেন আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি এক, অদ্বিতীয়, এটা আপনি জানায়া দেন। এই ইহুদি, খ্রিস্টান আর মূর্তি পূজারীরা কিন্তু প্রথম প্রশ্নের জবাব কিন্তু পেয়ে গেছে। কারণ তারা প্রথম প্রশ্ন করছে আপনার আল্লাহ কয়জন? তা আল্লাহ তো জবাব দিছে যে আমি একজন, এক, অদ্বিতীয়, আমার পরে আর কোনো শরীক নেই। তাহলে তাদের প্রথম প্রশ্নের জবাব পেয়ে গেছে। দ্বিতীয় তারা প্রশ্ন করছে যে আপনার আল্লাহর কাজ কি, উনি করে কি? খায়নি তে ঘুমায়নি, এটা প্রশ্ন করছে। এটার জবাব আল্লাহ দিছে আল্লাহুস সামাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অমুকাফিকি, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর আমি নির্ভর হই না। কুল কায়নাত, আমি আল্লাহর উপরে ডিপেন্ড করে, আল্লাহর উপরে নির্ভর করে। আমার মালিক কারো উপরে নির্ভর করে না, উনি কারো মুকাফিকি নয়। কুল কায়নাত মালিকের মুকাফিকি। আমার আল্লাহর বিশ্রামেরও কোনো প্রয়োজন হয় না, আমার আল্লাহর ক্লান্তিরও কোনো প্রয়োজন হয় না, কারণ আল্লাহর শুরুও নাই, আল্লাহর শেষও নাই। আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কারো মুকাফিকি না, আমি কারো উপর ডিপেন্ড করি না। আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার ক্লান্তি নাই, আমার খাওয়ানোর প্রয়োজন নাই, আমার শুরু নাই, আমার শেষ নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমি আল্লাহর ঘুমানোর কোনো প্রয়োজন নাই। তাই আল্লাহ বলেন আমি কারো উপর ডিপেন্ড করি না, কারো উপর আমি আল্লাহ নির্ভর হই না। তাহলে তারা 2 নাম্বার প্রশ্ন করছিল, সেটার জবাবও আমার আল্লাহ দিয়া দিছে। কথা হন দিছিনি? 2 নাম্বার প্রশ্নের জবাব তারা পেয়ে গেল। আল্লাহ কি করে তা আল্লাহ জানায়া দিছে। এবার আসুন 3 নাম্বার প্রশ্ন।
খ্রিস্টান, ইহুদি মূর্তি পূজারী, তিন দল একত্রিত হইয়া আল্লাহর নবীর ৩ নাম্বার প্রশ্ন করছে যে আপনার আল্লাহ বিয়া শাদী করছেন, আপনার আল্লাহর কি ছেলে মেয়ে আছে, এটা জিজ্ঞাসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ৩ নাম্বার বিতর্কিত প্রশ্নের জবাব দিয়া দিছে। আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এই ফুলাবানগুলো আপনি নি দুটার মাঝখানে আলাদা করেন, হ্যাঁ আলাদা করেন। কিয়ামতের আলামত না হয় টিপ দিলে দুধ বাড়ি বেহাতে মোবাইল লিয়ে আইছে, টাচ মোবাইল, হ্যাঁ একজন একজনের দেখাইতেছে। এইগুলো করলে সামনে কথা কম যায়, দুটার আলাদা রাখেন। ৩ নাম্বার প্রশ্ন হলো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই। দেখেন তারা কিন্তু প্রশ্ন করছে আপনার আল্লাহ কি বিয়া শাদী করছেন। আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেইও নাই, আমি কাউরে জন্ম দেই নাই। তার মানে আমার মালিক তাদের ৩ নাম্বার প্রশ্নের জবাব দিয়া দিছে রে। একে একে তাদের প্রশ্নের জবাবগুলি তারা পাইতে লাগলো। ৪ নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে যুদ্ধ লাগলে পারব? চিন্তা করেন, মূর্তি পূজারীরা রাসূলের কাছে কয় আপনার আল্লাহ আমরা সাথে লাগলে পারবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ৪ নাম্বার প্রশ্ন, তারা আমার মালিকের শক্তি জানতে চায়। আল্লাহ কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলে আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই, কেউ না। আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নেই। একে একে তাদের ৪টা প্রশ্নের জবাব দিয়া দিল। এই সূরা ইখলাস নাজিল হয়েছিল তাদের বিতর্কিত প্রশ্নের জবাবে, এবং সূরাটার নাম রাখছে ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইল খাঁটি। এই সূরার আরো অনেক নাম আছে, শুধু ১টা ২টা নাম নয়, অনেকগুলা নাম আছে। এর মধ্যে একটা হলো ইখলাস, এর অর্থ হইল খাঁটি। খাঁটি রাখার পিছনে আরেকটা কারণ আছে। খ্রিস্টান, ইহুদি মূর্তি পূজারী তারাও মাঝে মধ্যে আমাদের আল্লাহকে আল্লাহ বলে ডাকত। যেমন মূর্তি পূজারীরা পয়গম্বরের কাছে এসে বলল, পয়গম্বরের কাছে এসে বলল, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শোনো, তুমি যেই আল্লাহরে আল্লাহ বলো আমরাও সেই আল্লাহরে আল্লাহই বলি। এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে খাঁটি। বলুন তো দেখি, হিন্দুদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ কম আসেনি? আপনারা গ্রাম হিন্দু আসেনি? আছে? নাই, হিন্দু নাই। আর হিন্দুদের সাথে যদি আপনারা চলেন, তারাও দেখবেন মাঝে মধ্যে আল্লাহরে আল্লাহই বলে, কয় উপর আল্লাহ ভালো রাখছে। তো এরা আল্লাহ তো বলে ঠিক, কিন্তু এদের আল্লাহ বলার আমাদের আল্লাহ বলার মধ্যে কিন্তু আবার বেশ কম আছে। আমরা আল্লাহ বলি আল্লাহকে এক, অদ্বিতীয় বলতে আল্লাহকে একক বিশ্বাস করি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, সাথী নাই, সঙ্গী নাই, এইটাই হিসাবে বিশ্বাস করি। আবার এটাও বিশ্বাস করি সব কিছু দেনেওয়ালা একমাত্র আল্লাহ। আমাদের সন্তান দেওয়ার মালিক কে? ব্যবসা উন্নতির জন্য দোয়া করবো কার কাছে? মাথা নত করবো কার কাছে? সব আল্লাহর কাছে। কিন্তু হিন্দুরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু চাওয়ার সময় এরা আল্লাহর কাছে চায় না। আমার গ্রামও হিন্দু আছে,
প্রচুর হিন্দু। আমি তো এরা শুরুর থেকে দেখতেছি এদের কালচার। এরা কোনো কিছু চাইতে গেলে আল্লাহর কাছে সরাসরি চায় না। এরা চাওয়ার দরকার হলে এরা একটা মান্ডব ঘর আছে, এটার মধ্যে মূর্তি রাখে, এটা মান্ডব কয়। এই মান্ডব ঘরের ভিতরে এরা ঢুকিয়া এদের নিজের হাতের বানানো যে খুদা, কতগুলা দেবতা দেখবেন এমনি রয়েছে, আর একটা দেখবেন আত্ম কিতা লইয়া রাখছে, আর একটা দেখবেন এমনি গা দিয়া রক্ত লইছে, আর একটা জীব বাবা হিরত রাখছে, কত তাম সাজে, যত ভাব দিয়ে, আরেকটা দেখবেন 12টা না 14টা হাত আছে, এটা বানায় এমনি করে জীব বাবা হিরত রাখছে। এটা এরা বানাইছে, তো বানাইছে যে বানাইয়া খারা করে এত, কিন্তু পিছন দিয়া যদি আপনি একটু দেখেন খালি খুদার খুদার তো সামান দেখছেন রং টং করা সুন্দর, খুদার পিছনে একটু যায় গিয়ে দেখবেন সব খুদার পিছন দিয়া জাগা মতো বাস ঢুকায় রাখছে। এরা বানাবে সময় বুঝাই দিছে যে তোর জাগা মতো বাস দিছি, তোরে তুই যে কি থালের খুদা, তোর জাগা মতো বাস দিয়ে তোর খারাপ করতে হয়। খুদার পিছন সাইডটা কিন্তু গোপন থাকে, সামন সাইডটা এরা দেখায়। তাহলে এই পিছন দিয়া বাস ঢুকানো খুদার কাছে মান্ডব করে ঢুকে এটির আগে আবার সামনে খাবার দেয়। আমি শুরুর থেকে দেখছি তো হিন্দুদের পূজা টুজা আমরা বাড়ির কাছে হয়, তো এইটারে কিতা করে জানেননি, সামনে খাবার দেয়, খাবার টাবার দিয়ে এটা কি খাইতা রে ওটা খাইব কেমন, এটা তো পিছন দিয়ে বাঁশ ঢুকাল, বাঁশ উঠতে বের করতে পারতেছে না, খাইব কোন সময়? খানা যে সামনে দিয়ে খায় না, তো ওই খানা সামনে দিয়ে সনম 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 ওম শরণন্তী ওম শান্তি বৌক শান্তি গীতা কতক্ষণ পরে ফইরা টুইরা সাইরা এবারে খাবার আবার লইয়া যাগা, তোমার দিল্লিতে লইয়া গেলে কে করে খাবার নিয়ে আসে রে গীতা করে জানেন না। এরপরে নিয়ে 3 রাস্তার মোড়ে নিয়ে তয় কয়টা দেবতার ভোগ, এটা দেবতার ভোগ, এটা নিয়ে 3 রাস্তার মোড়ে তয়, 3 রাস্তার মোড়ে তুলে দেখবেন কুত্তায় খায়, হয়ে যায় শেষে দেবতার ভোগ কেটা খায়, কুত্তায় খায়। তো আমি যারা দেখছি আর মান্ডব ঘরে ঢুকিয়া মা কালী মা সরস্বতী মা দুর্গা মা এরা খাবার টাবার দিয়া লাস্টে দিয়ে একটা মোনাজাত ধরে ওই মার কাছে, এইভাবে মোনাজাত ওইভাবে দুইটা শিরা এরা নিজের হাতের বানানো সরস্বতী মার কাছে চায়, এরা কালী মার কাছে চায়, এরা দুর্গা মার কাছে চায়। কথা কি বুঝতেছেন? তাইলে আমার প্রশ্ন হলো, আল্লাহকে আল্লাহ বলো, চাওয়ার সময় নিজের হাতে বানানো খুদার কাছে চাষ করে, তাহলে তোদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে বেশ আছে। এরা মনে করে এরা ধন সম্পদ দিবে হইল সরস্বতী মা আর লক্ষ্মী মা, এরা আর অন্য কিছু চাইলে সরস্বতী মা, আরো কিছু চাইলে এরা কালী মা, কিন্তু এরা আল্লাহর কাছে চায় না। আর মুসলমান ইমানদার ইয়াকিন আর বিশ্বাস হলো সব কিছু যিনি দেয় তিনি হলেন আল্লাহ, ঠিক নেই? এই জন্য আল্লাহ সূরার নাম রাখছে ইখলাস। ইখলাস কেন বলে? খাঁটি বেজাল মুক্ত মুসলমান ইমানদারের আল্লাহ বলাটা হইল খাঁটি। কথা কি বুঝতেছেন? আমাদের আল্লাহ বলাটা হইল বিধর্মীদের আল্লাহ বলাটার মধ্যেই হলো বেজাল। এই জন্য সূরার নাম ইখলাস। তাহলে এই সূরা কেন নাজিল হইল আমরা জানতে পারলাম 4টা প্রশ্ন। এই সূরার ভিতরে সরল তরজমাটাও কিন্তু আমি ভেঙে ভেঙে আপনারা শোনাই দিছি। এখন আসুন আমরা এই সূরার ফজিলতটা একটু জানার চেষ্টা করি, কারণ সামনে যে মাসটা এটা ইবাদতের সিজনের মাস। প্রত্যেকটা ব্যবসায়ীদের ব্যবসার একটা সিজন আছে। দেখবেন এই যে ঈদ মৌসুম আইবার আগে ওই ব্যবসায়ীরা তাদের গোডাউন সব একেবারে ব্লক করে রাখে, কাপড় চোপড় আইনা জিনিসপত্র আইনা স্টক রাখে, কারণ তার সিজন আসতেছে। সিজনের আগে ব্যবসায়ীরা যেমন পূর্ণ প্রস্তুতি নেয়, ইমানদারের ইবাদতের সিজন আসতেছে, তাই মুমিন বান্দা বান্দিও রমজানের আগে তারা প্রস্তুতি নেয়। আপনি যদি মুমিন হন, ইমানদার হন, আল্লাহকে পেতে চান, জান্নাত জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে সিজন আসার আগে আগে প্রস্তুতি নিতে হবে। এই শাবান মাস বরকতি মাস, এই মাসে রাসূল রোজা রাখতেন বেশি, এই মাসে রাসূল ইবাদত বাড়ায় দিতেন বেশি। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আপনার সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই। বলুন নবীর কি সামনে গুনাহ আছে? পিছনে ছিল। তো নবীর সামনেও নাই, পিছনেও নাই, নিষ্পাপ পয়গম্বর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, হাবিব আপনার সামনেও গুনাহ নাই, পিছনেও গুনাহ নাই, কিন্তু আপনি এত বেশি বেশি এই মাসে রোজা রাখতেছেন, এই মাসে ইবাদত বন্দেগী বাড়ায়া দিছেন। পয়গম্বর, জানতে পারি এই মাসের ফজিলত কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা শুনো, এই মাসে প্রত্যেকটা নর নারীর ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে পেশ করা হয়। এই শাবান মাসে মানুষের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। এই জন্য এই মাসটা কিন্তু গুরুত্বপূর্ণ। কোম্পানিতে ঢোকার আগে ভোটার আইডি কার্ড লাগে, চাকরিতে ঢোকার আগে আপনার সমস্ত কাগজপত্র লাগে। রমজান মাসের ইবাদত ঢুকতে গেলে 170 এমনি এমনি ভাইবেন না, এই মাসটা অ্যানালাইজ করা হবে। এই মাসে প্রত্যেকটা বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হবে। এই মাসে যদি আল্লাহর প্রিয় হতে পারেন, রমজান মাসে 170 পাবেন। কথা বুঝতেছেন? 1 কত? 70। আর এই মাসে যদি আপনি দুর্নীতি করেন, ইবাদত বন্দেগী কমায়া দেন, আল্লাহর কাছে প্রিয় হওয়াটা সম্ভব না। কারণ আপনার আমলনামা কিন্তু পেশ করা হইতেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেন, শাবান মাস আসার আগে আগে পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। রজব মাস থেকে শুরু করতেন, ওয়াবাল্লিগনা রমাদান। রজব মাস থেকে দোয়া করতেন, আল্লাহ বরকতি মাস রমজান মাস আমাদের হায়াত বাড়ায়া দেন, যেন আমরা ওই মাস পর্যন্ত হায়াত পাই। আল্লাহর কাছে পয়গম্বর চাইতেন। আর এই শাবান মাস বেশি 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 ইবাদত বন্দেগী করা, শাবান মাসে আল্লাহর কাছে বেশি চাওয়া, শাবান মাসে রমজান আসার আগে আগে বেশি বেশি রোজা রাখা, ইবাদত বন্দেগী বাড়ায়া দেওয়া, কোরআন তেলাওয়াত বাড়ায়া দেওয়া। কারণ রমজান মাস আসলে আপনি কোরআন তেলাওয়াত করবেন, সেই ধৈর্যটুকু আপনার থাকা দরকার। তাই শাবান মাস আসছে, আমরা কোরআন তেলাওয়াত বাড়ায়া দিব। রাজি আছি? তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা আমল শিখাইয়া দিয়েছি। রমজান আসলে যদি সেই ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয় হয়ে যাবেন। যেমন সূরা ইখলাস মানে কুল ফাল্লাহ সূরা, এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। কেউ যদি একবার পড়ে, আমার মালিক তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব দিয়া দিবে। এটা সাধারণ কথা না, সুবহানাল্লাহ। কেউ যদি 2 বার পড়ে 20 পারা, 3 বার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দান। আল্লাহ, আমার সাথে আপনারা পড়তে রাজি আছেন? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, প্রত্যেকের আমলনামায় 10 পারা সওয়াব আল্লাহ ঢুকায়া দিছে। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আপনাদের আমলনামায় 20 পারার সওয়াব। সুবহানাল্লাহ। আরেকবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার যুবক ভাইরা, এই যে আপনারা আমার সঙ্গে 3 বার পড়লেন, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে একটা কোরআনের খতম আপনার আমলনামায় আল্লাহ লিখে দিছে। তাহলে চিন্তা করেন, এখানে বসার পরে আপনার জীবনের কত বড় উপকার হয়ে গেল যে একটা কোরআনের খতম আপনার আমলনামায় আল্লাহ লিখে দিল।
আর এইভাবে যদি প্রতিদিন 3 বার পড়েন, 1 বছরে 365টা কোরআনের খতম আপনার আমলনামায় জমা হবে। মরার আগ পর্যন্ত যদি পড়তে থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতাদের কাছে যখন আল্লাহ বলবেন আমার বান্দার আমলনামা পেশ করো, আমলনামা খুলে দেখবে শুধু কোরআনের খতম আর খতম। সুবহানাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো, এই রমজান মাস আসার আগে আগে সূরা ইখলাসের আমলটা করা দরকার। প্রতিদিন 3 বার পড়বেন, প্রতিদিন। বেশি সময় লাগে না। এই যে 3 বার পড়ছেন, 1 মিনিট সময় লাগে না, কিন্তু আমরা এত সময় পাওয়ার পরেও মালিকের জন্য 1টা মিনিটও বরাদ্দ রাখি না। একবার চিন্তা করে দেখেন, রাইতে দিনে হইল 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে তো আমরা 24 ঘন্টায় শুধু দুনিয়াকে দিলাম, আমার মালিকের জন্য কয় ঘন্টা বরাদ্দ রাখলাম? এগুলা যে আমরা এইভাবে সময় যাচ্ছে, আমার মালিকের 1টা ঘন্টাও সময় দিলাম না, কি মনে করেন আমার মালিক আপনি আমারে ছেড়ে দিব? সময়ের হিসাব নিবে পাই পাই করে। প্রতিটা মানুষের কাছ থেকে আমার মালিক হিসাব নিবে রে। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে পাই পাই করে হিসাব দিতে হবে। কোন কাজে তোমরা সময় ব্যয় করছো, কোন কাজে সময় নষ্ট করছো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে হিসাব নিব। বান্দা হিসাব যদি না দিতে পারো, যাইনা রাখো, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না। যুবক ভাইরা আমার, প্রতিদিন 3 বার পড়লে 1টা মিনিট সময় লাগে না, কিন্তু এর ভিতরে 1 খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরও যারা কামে লাগাইতে পারলো না, এর মতো কপাল পোড়া হতভাগা কেউ নাই। সেদিন আল্লাহর দরবারে দাঁড়াইয়া শুধু আফসোস করা ছাড়া আর কোনো উপায় নাই। আমার যুবক ভাইরা, সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহ সূরাটা যদি কেউ 10 বার পড়ে, 10 বার, জান্নাতের ভিতরে তার জন্য আমার মালিক একটা বালাখানা তৈরি করে দেয়। কয়বার বললে? 3 বার পড়লে 1 খতম, আর 10 বার পড়লে জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দিল। জান্নাতের ভিতরে আপনি আমার জন্য বালাখানা তৈরি করা হবে। আর যদি কেউ নিয়মিত পড়তেই থাকে, অবসর সময় যদি কেউ নষ্ট না করে, রাস্তা দিয়া বাজারে যাবে, অনর্থক কথা না বলে যদি আপনি কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে থাকেন, আপনি এক জায়গায় একা বসে আছেন, বেহুদা কথা না বলে যদি কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে থাকেন, ঘুমে ধরেন আপনি যদি কুল হুয়াল্লাহ পড়তে থাকেন, এইভাবে যদি আপনি আমল করতে থাকেন আর পড়তে থাকেন, কুল হুয়াল্লাহ সূরাটা পড়তেই থাকেন, উঠতে বসতে খাইতে ঘুমাইতে আমল যদি করতে পারেন, আমার আল্লাহ বলেন ওই বান্দার সম্মান আর মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব। সম্মান মর্যাদা খালি আপনার দুনিয়াত না, আখিরাত তো বাড়াইব, দুনিয়া তো বাড়াইব। কি পরিমাণ সম্মান মর্যাদা বাড়বে শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। মদিনার থেকে প্রায় 100 কিলোমিটারের দূরত্ব হবে। সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেল যুদ্ধ করার জন্য। নবী হলেন সেনাপতি। যেই মাত্র যুদ্ধের ময়দানে গেল, যুদ্ধের প্রস্তুতি নবী নিচ্ছিল, সাহাবায়ে কেরামরাও যুদ্ধের প্রস্তুতি নিতেছিল। প্রচন্ড মরুভূমির গরমের মধ্যে, প্রচন্ড রুদ্র মরুভূমির মধ্যে নবী বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে দেখে নবীর সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে গো। আল্লাহর নবী বলেন জিবরাইল রে, প্রচন্ড রুদ্র, প্রচন্ড রুদ্র।
কিন্তু হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেছে। ঘটনা কি বুঝলাম না। জিবরাইল বলে, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই। এই মুহূর্তে আমি জিবরাইলের সঙ্গে 1,40,000 ফেরেশতা জমিনে পদার্পণ করছে। জিবরাইল বলে, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই গো, আকাশ মেঘাচ্ছন্ন হয় না। আমি জিবরাইল আসছি একা নয়, আমার সঙ্গে 1,40,000 ফেরেশতা আসছে। ফেরেশতাদের কারণে সূর্যের আলো জমিনে লাগে না। এই পরিমাণ ফেরেশতা জমিনে আইসা উপস্থিত। আল্লাহর নবী আশ্চর্য হইয়া বলেন, জিবরাইল রে, এত ফেরেশতা লইয়া কেন আসলি? আমি তো যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু জিবরাইল বলে, হুজুর এই মুহূর্তে আপনাকে একটা জানাজা পড়াইতে হবে, আপনাকে এই মুহূর্তে একটা জানাজায় শরীক হতে হবে। এটা আমার মালিকের পক্ষ থেকে অর্ডারটা আল্লাহ দিয়েছে যে আপনি এখন জানাজা পড়াবেন। নবীজি আশপাশে ভালো করে তাকায়া দেখে কোন একজন সাহাবীও ইন্তেকাল করে নাই, কোন একজন সাহাবীও দুনিয়া ছেড়ে দেয় নাই। তাহলে আশেপাশে কোথাও লাশও দেখা যায় না। কে মারা গেল রে, আর আমি কার জানাজা পড়াবো? কিন্তু জিবরাইল বলে, আল্লাহর হুকুম, আল্লাহর অর্ডার, আপনি নবী জানাজা পড়াবেন। নবী বলেন, এ জিবরাইল, আমি ডানে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে পিছনে সব জায়গায় তাকাইলাম, কোথাও কোন সাহাবী ইন্তেকাল করে নাই। তাহলে আমি কার জানাজা পড়াবো? জিবরাইল বলে, হুজুর যুদ্ধের ময়দানে কেউ মারা যায় নাই। এখান থেকে 100 কিলোমিটার দূরত্ব মদিনায় আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুদ্ধের ময়দান থেকে 100 কিলোমিটার দূর আপনার একজন সাহাবী মারা গেছে। আল্লাহর নবী বলেন, আমি কোথায় আর মুআবিয়া ইবনে মুআবিয়া কোথায়? আমি হলাম 100 কিলোমিটার দূরত্বে। জিবরাইল রে, আমি কিভাবে এখন সেখানে যাব আর জানাজা পড়াবো? জিবরাইল কয়, হুজুর টেনশন করার কোনো কারণ নেই। আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো নবী, কিন্তু আমার আল্লাহর যে অর্ডার, আপনি জানাজা পড়াবেন। আল্লাহর নবী বলেন, জানাজা পড়াবো ঠিক, কিন্তু লাশ কই? লাশটা সামনে থাকলেন না, জানাজা পড়াইতে। জিবরাইল কইটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই, আপনি আগে কাতার বন্দী হন। নবীজি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে লইয়া জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছিল, কাতার সোজা করতেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, 2টা কাতার আমরা করলাম, সামনে একটা কাতার, পিছনে আরেকটা কাতার। এমনি জিবরাইল কই, হুজুর সামনের কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াইছে, পিছনের কাতারে আরো 70 দাঁড়াইছে। 1,40,000 শুধু ফেরেশতা জানাজায় দাঁড়াইছে, লাশ এখনো সামনে নাই। তাই জিবরাইলের নূরের পাকা দিয়া আস্তে করে যখন লারা দিছে, লাশ নবীর সামনে হাজির। কোথায়? 100 কিলোমিটার দূরে। এখান থেকে কুমিল্লা হইয়া লক্ষ্মীপুরের কাছে, ধরেন না আপনার লক্ষ্মীপুরের কাছাকাছি, নোয়াখালীর কাছাকাছি, এত দূর লাশ। আর এখানে যদি জানা যাওয়া হয়, জিবরাইলের পাকা তো এত বড় যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়। জিবরাইলের পাকা
একটা দিয়ে আপনি দিলে পুরো পৃথিবী ঘেরাও। জিব্রাইল কত বড়, সুবহানাল্লাহ। তো জিব্রাইল দা হাত দিয়ে আপনি লইতে পারবেন, ঠিক নেই? এই জন্য ফাঁকা দিয়ে লাড়া দিছে। লাড়া দেওয়ার সাথে সাথে নবীজির সামনে লাশ। আল্লাহ নবী স্পষ্ট লাশ মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখতে ছিল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বুঝুন না আপনারা, লাশ কো 100 কিলোমিটার দূরত্ব থেকে জিব্রাইলের ইশারায় লাশ সামনে। আল্লাহ নবী স্পষ্ট লাশ দেখতে ছিল। সাহাবায়ে কেরাম দুইটা কাতার বন্দী হইছে, আবার প্রতিটা কাতারের মধ্যে 70,000 করে করে, এক একটা কাতারে 70,000 ফেরেশতা। এই 70,000 ফেরেশতা লইয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় নবী দাঁড়াইছে। কিন্তু আল্লাহর নবী চিন্তিত যে আমার মুআবিয়া কি এমন আমল করছে গো, আকাশের সব ফেরেশতারা মুআবিয়ার জানাজায় আসছে, কি এমন ইবাদত করত, কি এমন আমল করত যে আকাশের সব ফেরেশতারা মুআবিয়ারে চিনে রে। 1,40,000 ফেরেশতা এসা জানাজায় সরজমিনে উপস্থিত। তাহলে মুআবিয়া কি এমন আমল করত? আল্লাহর নবী জানাজা শুরু করলেন। মুআবিয়ার লাশ সামনে রেখে নবী জানাজা শুরু করে দিলেন। যেই মাত্র জানাজা শুরু হয়ে গেছে, মুআবিয়ার জানাজা নবী নিজেই পড়াইছে। জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে নবীজি তাকায়া দেখে নামাজও শেষ, মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশও নাই, লাশ গায়েব। কিন্তু আল্লাহর নবী কেন আর বেশি কিছু বললেন না, কারণ সময় কম, যুদ্ধে যেতে হবে। তাই নবীজি যুদ্ধের ময়দানে চলে গেলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ শেষে যখন সবাই একত্রিত হইয়া মদিনায় ঢুকছে, কিন্তু আল্লাহর হাবিব সর্বপ্রথম ওনার হুজুরা শরীফে যায় নাই, নবীর কক্ষে গিয়া প্রবেশ করে নাই। সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেছেন, গিয়া তার আত্মীয় স্বজনকে একত্রিত করছেন। আর বারবার জিজ্ঞাসা করলো, আমি জানতে চাই আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কি এমন আমল করত, মুআবিয়া কি এমন আমলটা করছে, আমি জানতে চাই মুআবিয়ার এত সম্মান, এত ইজ্জত আল্লাহ কেন দিল রে? মুআবিয়ার এত ইজ্জত আর সম্মান আল্লাহ কেন দিল? তাই নবী তার ফ্যামিলির লোকদেরকে বলল, বলো না আমার মুআবিয়া কি এমন আমল করত? তার ফ্যামিলির মানুষকে, হুজুর সচরাচর আমরা যে ইবাদত বন্দেগী করি মুআবিয়া সেটাই করত, কিন্তু তার এক্সট্রা একটা আমল ছিল। আমলটা হলো রাস্তা দিয়া যদি কোথাও যাইতো একা একা কারোর সাথে কথা বলতো না, জবান দিয়া উনি পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ, বারিক দিয়া। তাহলে মুআবিয়া কি আমল করত? কুল হুয়াল্লাহর আমল করত, কুল হুয়াল্লাহর আমল করত। কুল হুয়াল্লাহর আমল করার কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আমি শুধু আপনার আর এই 12 ফাইকার মানুষকে একটা আমলই হয়ে গেলাম। আজকের থেকে যদি আপনারা 3 বার কুল হুয়াল্লাহ পড়েন, বলুন কয় মিনিট লাগবে? 1 মিনিটও না। 3 বার কুল হুয়াল্লাহ পড়লে যদি 1 মিনিট না লাগে, কিন্তু আপনি সওয়াব পাইতেছেন 1 খতমের। আর যদি এটা একেবারে মুখস্থ কইরা যাইতে আইতে বসতে উঠতে ঘুমাইতে যদি পড়তে থাকেন, দুনিয়া তো সম্মান বেড়ে যাবে, পরকালও সম্মান বেড়ে যাবে। এরকম ইজ্জত আর সম্মান পাইতে গেলে সূরা ইখলাস ছাড়া বিকল্প কোনো পথ আমাদের হাতে নাই। কারণ এই সূরাটার মধ্যে রয়েছে সবচেয়ে বড় ফজিলত।
যে এই সূরা পড়লে কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কারা কারা পড়বেন হাত তুলেন। আল্লাহ আপনাদের সবাইকে এই ইবাদত করার এই তিনবার সূরা কুল আল্লাহ পড়ার মতো তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুক, সময় দান করুক, সুস্থ রাখুক। দোয়া করি। সম্মানিত সুধী, আমার পরে আর কেউ আছেন? দোয়া হবে ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।